২৭ সেপ্টেম্বর ২০২৬ একটা শান্ত নীরব সকাল। তেহরানের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত একটা কঠোর নিরাপত্তায় ঘেরা ভবনে তখন ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক ছিল, শহর প্রতিদিনের মতোই চলছিল। কিন্তু বাস্তবে ঠিক সেই মুহূর্তেই বিশ্বের সবচাইতে কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর নজর স্থির হয়েছিল সেই ভবনটার উপর। কারণ তাদের বিশ্বাস ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই জায়গাতেই অবস্থান করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা প্রথমে ভবনের ভেতরে অস্বাভাবিক উচ্চ পর্যায়ের লোকজনের চলাচল শনাক্ত করে। দীর্ঘদিনের নজরদারিতে পাওয়া সেই তথ্য খুব দ্রুত শেয়ার করা হয় ইসরায়েলের সঙ্গে। আর সেখান থেকেই শুরু হয় এক যৌথ গোপন অভিযান, যা ধীরে ধীরে পরিণত হতে থাকে এক পূর্ণমাত্রার সংঘাতে। মাসের পর মাস ধরে ইরানের যোগাযোগ ব্যবস্থার ভেতরে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। স্যাটেলাইট নজরদারি, সিসিটিভি ক্যামেরা হ্যাক এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে বোঝার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের অবস্থান। উদ্দেশ্য ছিল সরাসরি হামলা নয়, বরং প্রথমে নিশ্চিত হওয়া যে আসল টার্গেট ঠিক কোথায় রয়েছে। আর ইরান তখন বিশ্বাস করছিল তাদের নিরাপত্তা বলয় সম্পূর্ণ শক্তিশালী। রাজধানী জুড়ে স্থাপন করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ঢাল তাদের নেতাদেরকে নিরাপদে রাখবে, এটাই ছিল স্বাভাবিক ধারণা। কিন্তু এই অভিযানে যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য দিয়ে। যখন প্রতিটা নেতাদের চলাচল নজরদারির আওতায় চলে আসে, তখন সবচাইতে সুরক্ষিত স্থানও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। গোয়েন্দা বিশ্লেষকদের মতে এটাই ছিল পুরো অপারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ লক্ষ্য নিশ্চিত না হলে কখনোই আঘাত করা সম্ভব ছিল না। আর যখন নিশ্চিত হওয়া যায় যে ইরানের শীর্ষ নেতৃত্ব নির্দিষ্ট কোনো স্থানে উপস্থিত, তখনই নেওয়া হয় পরবর্তী ধাপে এগোনোর সিদ্ধান্ত। তেহরানের মানুষ তখনও কিছুই জানত না। শহর চলছিল স্বাভাবিক ছন্দে, কিন্তু ছায়ার আড়ালে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। আর ইতিহাস অপেক্ষা করছিল তার পরবর্তী মুহূর্তের জন্য। যুদ্ধ আর বিশ্ব সংকট আমাদের ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেয়। তবে বর্তমান সময়ে আসন্ন এসব আর্থসামাজিক সংকটে সকল ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়লেও কন্টেন্ট ক্রিয়েশন সেগমেন্ট যথেষ্ট সিকিউরিটি দেয়। আর সেজন্যই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এখন থেকেই ফিউচার সিকিউর করার জন্য স্টেপ নেওয়া উচিত। আমাদের এই পথচলায় দ্য হিডেনের লক্ষ্য হল সত্যকে উন্মোচন করা এবং আপনাদের কাছে সবচেয়ে সুরক্ষিত ও যাচাইকৃত তথ্য পৌঁছে দেওয়া। আমাদের গভীর অনুসন্ধানমূলক ভিডিওগুলো নিয়মিত পেতে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টটি চেক করুন। এবার ভিডিওতে ফিরে যাই। গোপন নজরদারির দীর্ঘ অধ্যায় শেষ হওয়ার পর অপারেশন প্রবেশ করে তার সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপে। শুরুতে লক্ষ্য ছিল খামেনিকে সরাসরি হত্যা করা নয়, বরং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শুরুতে এমনভাবে ব্যস্ত করে তোলা যাতে আসল হামলার মুহূর্তে সেই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ গড়ে তোলার সুযোগই না পায়। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, শীর্ষ পর্যায়ের নেতাদের লক্ষ্য করার আগে প্রথম পরিকল্পনাতেই ছিল তেহরানের আকাশপথ সাময়িকভাবে দুর্বল করে দেয়া। যদিও দীর্ঘদিন ধরে ইরান তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরই নির্ভর করে আসছিল। রাজধানীর চারপাশে স্থাপন করা রাডার আর প্রতিরক্ষা বলয়কে ইরান নিজেদের নিরাপত্তার প্রধান ঢাল হিসেবে দেখত। তাই সরাসরি মূল লক্ষ্যবস্তুতে আঘাত না করে শুরু হয় বিভ্রান্তিমূলক আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা, যাতে প্রতিরক্ষা বাহিনী একসাথে একাধিক সংকটে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে তেহরানের আকাশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে থাকে। বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত করে তোলে। আর ঠিক সেই সুযোগেই শুরু হয় বিশাল এক আকাশ অভিযান। ইসরায়েল ও আমেরিকার ঘাঁটি থেকে প্রায় ২০০ যুদ্ধবিমান একযোগে অভিযানে অংশ নেয়, যা পুরো ঘটনাকে একটা পরিকল্পিত এক ধ্বংসাত্মক আক্রমণে পরিণত করে। শহরের ভেতরে তখনও অনেকে বুঝতেই পারেনি যে প্রকৃত লক্ষ্য কোথায়। আক্রমণের পরিসর ধীরে ধীরে সংকুচিত হয়ে এগিয়ে আসছিল খামেনির সেই সুরক্ষিত কমপ্লেক্সটার দিকে, যেখানে ইরানের শীর্ষ সকল নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী নেতৃত্বকে সবচাইতে গভীর আর সুরক্ষিত আশ্রয়ে থাকার কথা থাকলেও বাস্তবে তারা অবস্থান করছিল তুলনামূলক কম গভীর একটা ভূগর্ভস্থ স্থাপনায়। এই একটা সিদ্ধান্তই আক্রমণকারীদের জন্য অনেক বড় সুযোগ হয়ে দাঁড়ায়। অনেক দিন ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য তখন একসাথে মিলতে শুরু করে। বিশ্লেষকরা নিশ্চিত হয়ে যায় যে লক্ষ্যবস্তু সেই নির্দিষ্ট স্থানেই উপস্থিত আছে। আর সেই নিশ্চিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অপারেশন প্রবেশ করে তার চূড়ান্ত ধাপে। রাজধানীর কেন্দ্রস্থল ধোঁয়া আর ধুলোয় ঢেকে যায়, যেখানে কয়েক মুহূর্ত আগেও দেশের শীর্ষ পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন।
খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো সাধারণ হামলা ছিল না, বরং খুবই সুপরিকল্পিতভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে একটা পরিচালিত আক্রমণ। এই আঘাতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক এবং নিরাপত্তা নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। সেই দিন তেহরানের মানুষ বুঝতে পারে যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই। যদিও ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যে একটা নেতৃত্বকে আঘাত করা গেলেও একটা জাতির বিশ্বাসকে ভাঙা এতটা সহজ নয়। তেহরানের সেই দিনটি শুধু একটা ধ্বংসের গল্প হয়েই থাকেনি, এটা হয়ে উঠেছিল এক নতুন উত্তেজনা এবং ভবিষ্যৎ সংঘাতের সূচনার প্রতীক। কারণ একটা হামলা হয়তো শেষ হয়ে যায় কয়েক মিনিটে, কিন্তু তার প্রতিধ্বনি বহু বছর ধরে ইতিহাসে বেঁচে থাকে।